নমস্কার আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের পর্বে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেল দীপাস থট স্পাইসি হটে তোমাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা, সকলের দীপা। আজকের রেসিপিটি একটি আনারস নিয়ে বানিয়েছি। দেখো বন্ধুরা, আনারস খেতে আমরা সবাই ভালোবাসি। সেই জন্য দুপুরের খাবারের পর একটু আমাদের মুখ ছাড়ানোর মতো এই বর্ষাকালে বাইরে আনারস অনেক বাজারে রয়েছে, সেই মুখ ছাড়ানোর মতো একটু চটপটে খাবার হিসেবে ভাত ঘুমের পর আমাদের ভালো লাগে। সেই জন্য আমি এই রেসিপিটি হালকা ফুলকা সহজ অথচ টেস্টি এই রেসিপিটি বানিয়েছি, তোমরা দেখতে থাকো। গাল ভরা নাম তার পাইনঅ্যাপল, শত চোখ দিয়ে শুধু দেখে ফেল ফেল, রূপবতী আনারস ভারী গুণবতী, চাট করে খেতে লাগে সুস্বাদু অতি। বন্ধুরা, আনারসটা ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এবার বটি নিয়ে বসে পড়েছি সুন্দরভাবে কেটে নেওয়ার জন্য। প্রথমে দেখলে তো আমি ওপরের যে পাতাগুলো রয়েছে কেমনভাবে মুখটা কেটে পাতাটা বাদ দিয়ে দিলাম। তারপরে পেছনের ডাঁটিটা বাদ দিলাম না আজকে, কেননা আমি পুরোটা রান্না নয়, চাট বানাচ্ছি। পুরোটা আজকে করব না, অর্ধেকটা তুলে রেখেছি আর অর্ধেকটা বানাচ্ছি। তো এইবার আমি সুন্দরভাবে কেটে নেওয়ার চেষ্টা করছি। আনারসটা এত পাকা হয়েছে যে মাঝের শিরাটা কেটে বাদ দেবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম বেশ নরম, তাই বাদ দিলাম না। তোমরা বাদ দিয়ে দিতে পারো, আর সেটা দিলে একটু ভালো লাগে, শক্ত হয় বলে খেতে ভালো লাগে না, তাই বাদ দিয়ে দিই। আজকে এত কচি ছিল, বেশ সুন্দর হয়েছে। আর শিরাটা বন্ধুরা প্রথমে বাদ না দিলেই ভালো, কেন বলো তো, আমি যে এইভাবে কাটছি তো শিরাটা সহ থাকলে আমার কাটতে সুবিধে হয়। অনেকে চাকু দিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে কেটে নেয়, পরিষ্কার করে নেয়, আমার এইটাতেই সুবিধে হয়, ওই জন্য আমি এইভাবে কাটছি। পাতলা করে খোসাগুলো প্রথমে তুলে দিচ্ছি, তারপরে এই যে চোখ যেগুলোকে বলি, কালো কালো অংশ যেটা আনারসের বীজ, ওইখানটায় ধীরে ধীরে এই কালোগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব খাওয়ার জন্য, মুখে যাতে বড় টুকরো না হয়, ছোট ছোট টুকরো করে খেতে ভালো লাগবে। এই দেখো কালো কালো যে অংশ, এগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই আনারস খেতে ভালোবাসো, আমরাও পছন্দ করি, ছোট বাচ্চারাও পছন্দ করে, অনেকভাবে খায়। তো আজকে আমি চাট বানানোর চেষ্টা করছি। দুপুরে ঘুম থেকে ওঠার পর মনে হয় মনটা কি খাই, তো এইভাবে আজকে রেসিপিটি বানাচ্ছি। দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর একটুও কালো অংশ কোথাও নেই, তেমন আমি গোটাটা টুকরো করেছি ছোট ছোট, আর কালোগুলো একদম চোখ যেগুলো অংশ সেগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দানাদার যুক্ত বিট লবণ, তারপরে একটু সাদা লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে, যেমন আনারসের টক ভাব থাকবে সেই বুঝে দেব লবণটা। তারপরে দিলাম চাট মশলা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এবার সুন্দরভাবে একটু মাখামাখি করে নেওয়ার চেষ্টা করছি। এবার দেখো বন্ধুরা, আজকে আমি এখানে চিনির গুঁড়ো রেখেছি করে, সেই চিনির গুঁড়োটা একটু দিয়ে দিলাম। এবার ভালোভাবে ঝাঁকিয়ে মাখামাখি করেছি, পুরো আনারসটার মধ্যে যেন লেগে যায়। খুবই সাধারণ সহজ, চট করে হয়ে যাবে, শুধু খোসা ছাড়িয়ে আনারসটা পরিষ্কার করার অপেক্ষা। তারপর হাতের সামনে সামান্য উপকরণ দিয়েই আমরা ঝটপট বানিয়ে নিতে পারি। এবার বানিয়ে সুন্দরভাবে পরিবেশন করলাম। সবাই বাচ্চা থেকে বড় সুন্দরভাবে এগুলো খেয়ে নেব, খেতে ভালো লাগবে। তোমরাও এইভাবে সবাইকে দিও, দেখবে ভাত ঘুম সেরে বা অন্য সময়তেও খেতে বেশ ভালো লাগবে। তো আজ করে আয়েশ করে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে। তোমাদের রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন হয়েছে। আর দয়া করে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। অনেক ধন্যবাদ।